হাসরের ময়দানে কেমন জানে বিষয়টা এমন হয়ে যাবে, একজন নারীর ব্যাপারে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই নারী জাহান্নামে যাবে ঠিক আছে, কিন্তু তৎক্ষণাৎ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার পিতা ছিল, আমার ভাই ছিল, আমার স্বামী ছিল, আমার বড় সন্তান ছিল। ওগো আল্লাহ, আমার পিতার তত্ত্বাবধানে আমি ছিলাম, আমার পিতা আমাকে ইসলামী শরিয়া মোতাবেক চলাই নাই। ওগো আল্লাহ, আমার ভাইয়ের তত্ত্বাবধানে আমি ছিলাম, আমার ভাই কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই। একজন স্ত্রী আল্লাহ তাআলার কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার স্বামী কোনোদিন আমাকে ইসলামী শরিয়া মোতাবেক চলায় নাই, পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই। ওগো আল্লাহ, আমার সন্তান আমাকে কোনোদিন দেখভাল করে নাই। ওগো আল্লাহ, আমার পিতা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান যদি দুনিয়ার জিন্দেগিতে আমাকে যদি নামাজের কথা বলতো, আমাকে যদি পর্দার কথা বলতো, আমাকে যদি ইসলামী শরিয়া মোতাবেক চলাইতো, তাহলে আজকে আমি বেনামাজি হতাম না। আজ তাহলে আমি দুনিয়ার জমিনে আমি বেপরদায় চলাফেরা করতাম না। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করে, নামাজের দিকে মানুষদেরকে আহ্বান করে, কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করে, ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে, ও আমিনা সলিহা, এবং নিজেও ভালো কাজ করে। সমাজের মধ্যে এমন মানুষ আছে যে মানুষদেরকে ভালো ভালো উপদেশ দেয়, অথচ নিজের কোনো খবর নাই। আছে না নাই? নিজে এই কাজ করো, এই কাজ করো, বুদ্ধিদাতা, অনেক বুদ্ধিদাতা পাওয়া যায়, কিন্তু নিজেই ভিক্ষা করে খায়। অনেক মানুষ দেখে না, ভাগ্য নির্ধারণ করে টিয়া পাখি দিয়া, তোতা পাখি দিয়া। আচ্ছা বলেন, এই ভাগ্য নির্ধারক যদি তোতা পাখি যদি হইতো, তাহলে যেই লোকটা তোতা পাখি দিয়ে ব্যবসা করতেছে, ওর ভাগ্য রাস্তায় কে? ওর ভাগ্য রাস্তায় কে? তোতা পাখি, টিয়া পাখি যদি ভাগ্যই নির্ধারণ করতে পারে, ভাগ্যই যদি পরিবর্তন করতে পারে, তাহলে যেই লোকটা তোতা পাখি দিয়ে ব্যবসা করতেছে, ওই লোকটা রাস্তায় শালা বাইরে ভিক্ষা করে কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করে, নামাজের দিকে মানুষদেরকে আহ্বান করে, কল্যাণের দিকে আহ্বান করে, শুধুমাত্র কেবলমাত্র মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে ক্ষান্ত হয় না, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে ক্ষান্ত হয় না, ও আমিলা সলিহা, নিজেও নামাজ পড়ে। কি করে? নিজেও নামাজ পড়ে। আজান হয়েছে, ডাক দিয়া বলে, তুমি নামাজ পড়বা না? চলো নামাজ পড়তে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনার সাথে নামাজ পড়তে যাই। আর মসজিদের গেটে এসে কয়, বাঁচতে তুমি একটু মসজিদে যাও, আমি একটু টান দিয়ে আসি। কি দিয়ে আসি? কি দিয়ে আসি? আমি একটু টান দিয়ে আসি। বাইশটা কয়, আচ্ছা ঠিক আছে চাচা আপনি যান। বাইশটা তো আর বোঝে নাই চাচা কি টান দিব। এমরা ফরজ সুন্নাত নফল সব শেষ, যা দেখে চাচা একেবারে বোঝেন নাই, টানতে আছে টানতে আছে। এটা নিয়ে নামাজি, এটা নিয়ে আমিলা সলিহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে, যে ব্যক্তি মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে, ও আমিলা সলিহা, এবং নিজেও সৎ আমল করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি নিজে সৎ আমল করার পর নিজে বলে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হলো আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে দামি ব্যক্তি। বিষয়টা এমন না যে নিজে নামাজ পড়ে অথচ অন্যকে নামাজের কথা বলে না। ঘরের মধ্যে বিবি আছে, বিবিকে নামাজের কথা বলে না।
ঘরের মধ্যে মা আছে, বোন আছে, মেয়ে আছে, ছোট্ট ছেলে মেয়ে আছে, এদেরকে নামাজের কথা বলে না। আবার অনেক স্ত্রী এমনও আছে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নফল ইবাদত করে, নফল রোজা রাখে, কিন্তু স্বামীকে নামাজের কথা বলে না। অনেক মা বোন এমনও আছে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন এরা নামাজ পড়ে না, এদেরকে কোনো খবর রাখে না, মনে করে আমি একা একাই ইবাদত করে জান্নাতে যাব। বিষয়টা কিন্তু এমন নয়। হাসরের ময়দানে একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? একজন নারী। কয়জন নারী? একজন নারীকে, একজন নারী হাসরের ময়দানে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা। কি? পিতা। 2 নাম্বার হলো ভাই, 3 নাম্বার হলো স্বামী, আর 4 নাম্বার হলো সন্তান। হাসরের ময়দানে কেমন জানে বিষয়টা এমন হয়ে যাবে, একজন নারীর ব্যাপারে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই নারী জাহান্নামে যাবে ঠিক আছে, কিন্তু তৎক্ষণাৎ আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার পিতা ছিল, আমার ভাই ছিল, আমার স্বামী ছিল, আমার বড় সন্তান ছিল। ওগো আল্লাহ, আমার পিতার তত্ত্বাবধানে আমি ছিলাম, আমার পিতা আমাকে ইসলামী শরিয়া মোতাবেক চলাই নাই। ওগো আল্লাহ, আমার ভাইয়ের তত্ত্বাবধানে আমি ছিলাম, আমার ভাই কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই। একজন স্ত্রী আল্লাহ তাআলার কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার স্বামী কোনোদিন আমাকে ইসলামী শরিয়া মোতাবেক চলায় নাই, পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই। ওগো আল্লাহ, আমার সন্তান আমাকে কোনোদিন দেখভাল করে নাই। ওগো আল্লাহ, আমার পিতা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান যদি দুনিয়ার জিন্দেগিতে আমাকে যদি নামাজের কথা বলতো, আমাকে যদি পর্দার কথা বলতো, আমাকে যদি ইসলামী শরিয়া মোতাবেক চলাইতো, তাহলে আজকে আমি বেনামাজি হতাম না। আজ তাহলে আমি দুনিয়ার জমিনে আমি বেপরদায় চলাফেরা করতাম না। ওগো আল্লাহ, ইসলামী শরিয়া মোতাবেক চলাফেরা করতাম, দিন মোতাবেক চলাফেরা করতাম, আমি জাহান্নামী হতাম না, আমি জান্নাতি হয়ে যেতাম। সুতরাং আজকে আমি জাহান্নামী হলাম, আজকে আমি জাহান্নামী হলাম আমার পিতার কারণে, আজকে আমি জাহান্নামী হলাম আমার সন্তানের কারণে, আজকে আমি জাহান্নামী হলাম আমার স্বামীর কারণে। ওগো আল্লাহ, যেই স্বামীর কারণে, যেই পিতার কারণে, যেই সন্তানের কারণে, যেই ভাইয়ের কারণে আজকে আমি জাহান্নামী হইলাম, ওগো আল্লাহ, আজকে তারা কোথায়? আজকে তাদেরকে ছাড়া আমি জাহান্নামে যাব না।